কোরআন কেন আমাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন আর আমাদের করণীয় কি, এই কোরআনকে কিভাবে আমাকে আপনাকে মেনে চলতে হবে, এই কোরআনকে আমি আপনি মেনে চলার পরে কি পুরস্কার পাবো জানার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি নিজের পরিবার, নিজের জীবন, নিজের পরিবার, সমাজ, দেশ পরিচালনা করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম দেশে কোনো অশান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 2 এর মধ্যে জানায় দিলেন, তোমাদের মধ্যে এমন এক দল আসবে, এমন এক দল পাওয়া যাবে, এমন একটা গোষ্ঠী পাওয়া যাবে যারা কিনা মানুষকে সৎ পথের দিকে আহ্বান জানাবে। কোরআন থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুত তাহা 20 নম্বর সূরা, সূরাতুত তাহা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুল হাসরের 1টি আয়াত তেলাওয়াত করেছি, যার আলোকে কোরআন সম্পর্কে, কোরআন কেন আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করলেন আমাদের উপরে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই সোনামণিরা আপনারা কি রাগ করেছেন আমার উপর? মানে প্রতিদিন দেখা হয় তার লেগে রাগ হয়েছে নাকি? রাগ হওয়ার কোনো দরকার নাই, কারণ আমন্ত্রিত মেহমান আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে কথাগুলো শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআন নাজিল করলেন আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা প্রথমে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন যার মধ্যে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। পড়ি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। পড়ি সুবহানাল্লাহ। সূরাতুত তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব খেয়াল করে শুনুন, কোরআন কেন আমাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন আর আমাদের করণীয় কি, এই কোরআনকে কিভাবে আমাকে আপনাকে মেনে চলতে হবে, এই কোরআনকে আমি আপনি মেনে চলার পরে কি পুরস্কার পাবো জানার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি নিজের পরিবার, নিজের জীবন, নিজের পরিবার, সমাজ, দেশ পরিচালনা করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম দেশে কোনো অশান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 2 এর মধ্যে জানায় দিলেন, তোমাদের মধ্যে এমন এক দল আসবে, এমন এক দল পাওয়া যাবে, এমন একটা গোষ্ঠী পাওয়া যাবে যারা কিনা মানুষকে সৎ পথের দিকে আহ্বান জানাবে আর অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। পড়ি আলহামদুলিল্লাহ। আর এই কাজগুলো যারা করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত কাজ যারা করবে, মানুষকে যারা সৎ পথের আহ্বান জানাবে, অসৎ কাজ
অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই সমস্ত কাজ যারা করবে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে সফল কাম। পড়ি আলহামদুলিল্লাহ। আয়াত থেকে কি বুঝতে পারলাম? খুব মনোযোগ সহকারে শুনুন ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আয়াত 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সৎ কাজের আদেশ করবে, কি কাজের? অন্যায় কাজের নিষেধ করবে। কি কাজের? অন্যায় কাজের নিষেধ করবে। এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা সফলতা লাভ করবে। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে না? হবে না? আরে কথা বলেন না কেন? হবে না? হবে না? সৎ কাজের আদেশ করতে হবে। অন্যায় কাজ থেকে সদা সর্বদা আমাকে আপনাকে নিষেধ করতে হবে। তাহলে আমরা ওই সফলতা যারা লাভ করবে তাদের কাতারে আমরা পড়ে যাব। পড়ি আলহামদুলিল্লাহ। সৎ পথের আদেশ কারা করে? আল্লাহর পথে যে সমস্ত মুমিন বান্দারা সদা সর্বদা নিয়োজিত থাকে তারাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বান জানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে কারা থাকে? মসজিদের হুজুরেরা মানুষকে আহ্বান জানে না? কথা বলেন না কেন? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালারা আল্লাহর পথে আহ্বান জানে না? কিন্তু এই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা আহ্বান জানার পরে ফের মানুষ কি বলে? কথা বলেন। মানুষ কি বলে? মানুষ বলে যে মোল্লার কথাই এগুলো। মোল্লারা কি নিজে পেট বানায় কোনো কিছু বলে? কথা বলেন। কোনো কিছু নিজের কথা বলে না, আল্লাহর কথা বলে। এই মোল্লার দরকার আছে না নাই? মানুষ কিন্তু মোল্লারাকে দেখতে পারে না, অথচ মোল্লা ছাড়া কিন্তু আমি আপনি আমাদের জন্মের বৈধতা পাইনি। ঠিক কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারা যদি না থাকতো, আমার বাবার বিয়ে যদি মোল্লা সাহেব না পড়াতো, আমি কি বৈধ সন্তান হতাম? আরে কথা বলছেন না কেন? এই জন্য তো মোল্লা মুন্সির দরকার সারা জীবনই লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু জানার দরকার আছে না নাই? মোল্লার আগে কখন দরকার? আর মোল্লা ছাড়া কি কাজটা হয় না একটু জানার দরকার আছে না নাই? আরে কথা বলছেন না কেন? বলবো মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমরা ছুটে যাইবা ওই মোল্লার ঘরে। ঠিক না? ও তোমরা ঠেলায় পড়লে মোল্লা চিনবা, ও তোমরা ঠেলায় পড়লে মোল্লা চিনবা, নাইলে চিনবা না। এই মোল্লা না থাকলে তোমার বিয়া হইতো না। কথা বলেন ঠিক না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। এই মোল্লা না থাকলে তোমার বিয়া হইতো না। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানুষ, ওই সমস্ত মানুষেরা সফলতা লাভ করবে যারা কিনা মানুষকে সদা সর্বদা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে দূরীভূত করবে, নিষেধ করবে। এই সমস্ত কাজ যারা করবে এরাই হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোকেরা সফলতা লাভ করবে। আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মানুষকে একজন হুজুর, আপনারা হয়তোবা জানেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর পিয়ারাপুর গ্রামের একজন আলেম জুমার মেম্বারের খুতবায় দিয়েছিলেন আল্লাহ তাআলা মদ হারাম করেছে। মদ অবশ্যই হারাম বলে আমাদেরকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জুমার খুতবা, জুমার বয়ানে এই হুসাইন মোহাম্মদ ভাই জুমার বয়ানে যখন মদ সম্পর্কে আলোচনা করলেন, ওই এলাকার মাদক সই শুদ্ধ তেলাওয়াত কত সুন্দর লাগলো। কারণ সুন্দর কাদেরকে লাগে? মুমিন যারা কোরআন তেলাওয়াত তাদেরকে কেবল সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুমিন যারা হবে তাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে তাদের কলবটা, অন্তরটা ঝাঁকি মারবে, কেঁপে উঠবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদা ওই মহান রবের উপর ভরসা করবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে যারা কেবলমাত্র মুমিন মুত্তাকি তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন তেলাওয়াত করলেন আমাদের ছোট্ট একটা সোনামণি আমির হামজা, কার ভালো লাগেনি? সবাই তো ভালো লেগেছে। এরকম সন্তান আপনারটাকে আমারটাকে বানাতে হবে না? হবে না? তাহলে মাদ্রাসার বিকল্প অন্য কোনো প্রতিষ্ঠান আছে নাকি? কারণ এই সন্তানকে আপনি যদি মাদ্রাসায় পড়াশোনা করাতে পারি, জিন্দা থাকতো নেকি, মরে যাওয়ার পরেও নেকি। কাজে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, এরকম একটা প্রতিষ্ঠানে নিজেকে একটু কর্মরত অবস্থায় রাখতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যখন এরকম কোনো আয়োজন হয়, মাদ্রাসায় অভিভাবক সমাবেশ হয়, তখন কলিজা জুড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসাটা আরো এগিয়ে যাক, আপনারা চান না? কথা বলেন, চান কি চান না? যদি আমরা সেটা চাই, তাহলে অবশ্যই আমার আপনার সোনামণি যারা আছে 4 থেকে 5 বছরের, অবশ্যই নতুন বছর যেটা আসছে সামনে, ইতিমধ্যে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। অলরেডি আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, মাদ্রাসার ভর্তি কার্যক্রম প্রচারণা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, আমাদের সোনামণিগুলোকে অনেকভাবে আমরা ভর্তির জন্য সাড়া পেয়েছি। আমরা চাই এই যে 4.5 থেকে 5 বছরের বাচ্চাগুলোকে প্লে নার্সারি গ্রুপ, এখন থেকে তারা ওজুর ফরজ শিখবে, কত সুন্দর করে হাদিস শিখবে। আর এগুলো যে সোনামণিরা আপনাদেরকে রাত্রিবেলা ঘুমানোর সময় বলবে, আব্বু আজকে আমি এই হাদিসটা শিখেছি, আলহামদুলিল্লাহ বল। চাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদেরকে, যে আপনাদের যাদের সন্তান আছে 4 থেকে 5 বছরের, আমরা 4.5-5 বছরের সন্তানগুলো কত মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাআল্লাহ। যাদের নাই, পাড়া প্রতিবেশীতে আছে, আমরা ওই যে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আমি তেলাওয়াত করলাম যে এক শ্রেণীর মানুষ যারা সফলতা লাভ করবে, তারা হচ্ছে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর মাদ্রাসায় যদি আপনি ভর্তি করাতে বলেন, এটা কি সৎ কাজ না ভালো কাজ, খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। কারণ ভালো কাজের আপনি যদি মানুষকে আহ্বান জানাতে পারি, অন্যায় কাজ থেকে দূরে সরায় রাখার জন্য আহ্বান করতে পারি, তাহলে আমরা সফলতা লাভ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।